সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বলছে দর্শনে পবিত্র করে সাধু, তার মানে সাধুর রূপ দেখতে মানুষ আসবে। এই বিষয়টা বুঝলেই আর আপনারা কথা বলবেন না যে সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয় আর সাধুকে দর্শনে পবিত্র হওয়া যায়। তাহলে সাধু ফর্সা না কালো, সাধু দেখতে কতটা সুন্দর, সাধু লম্বা না বেটো, তাহলে সেটা দেখলে বুঝি পবিত্র হওয়া যায়? ভালো করে বুঝতে হবে যে সাধু কি করে দেখতে হয়, তাহলে আর আপনারা কথা বলবেন না, তাহলে আর ঘরে বসে থাকবেন না। সাধু সবসময় কান দিয়ে দেখতে হয়, সাধু চোখ দিয়ে দেখা যায় না। সে কালো হতে পারে, ফর্সা হতে পারে, বেটো হতে পারে, সুন্দর হতে পারে, কুৎসিত হতে পারে, ওপরের সৌন্দর্য, ওপরের অবয়ব সাধুর পরিচয় নয়। সাধু যখন কৃষ্ণ তত্ত্ব বিষয়ে কথা বলবেন, গীতা ভাগবতমের কথা বলবেন, সেই কথা শ্রবণ করে সাধুকে দর্শন করতে হয়। তাই সাধুকে দর্শন করতে হয় কর্ণ ইন্দ্রিয় দ্বারা, আর সেই কন্দ্র ইন্দ্রিয় দ্বারা যদি আমরা সাধুকে দর্শন করতে পারি তাহলে আমরা আমাদের মানব জীবন সার্থক করতে পারি। কারণ সাধু মানে তিনি পরম্পরা ধারায় কৃষ্ণ তত্ত্ববেত্তা। একে তো তিনি শাস্ত্রসম্মত কথা বলবেন, কোনো মন গড়া কথা বলবেন না, তারপরে গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত কৃষ্ণ তত্ত্ব যে জ্ঞান, সেই জ্ঞান আপনাদের মাঝখানে তুলে ধরবেন, আপনারা যাতে সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে ভক্তি যোগ অবলম্বন করেন, আর ভক্তি যোগ অবলম্বন করে এই মানব জীবনকে সার্থক করেন, তবেই সেই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হবে। সেটা বুঝতে হবে যে সাধু সঙ্গ মানে পাশে বসলাম, একটু গায়ে গায়ে একটু কি গায়ে গায়ে স্পর্শ হলো সাধু সঙ্গ, এরকম বিষয়টা নয়। আজকে দেখুন এই কলিযুগে প্রত্যেকেই ধর্ম করছে, কিন্তু প্রকৃত ধর্ম করতে গেলে ভাগবত যেভাবে বলছে আমাদের সেভাবে ধর্ম করতে হবে। সেই ভাগবতে সনকাদি ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন এই কলিযুগ সম্পর্কে, যে আগত কলিযুগ, সেই সম্পর্কে তারা যখন প্রশ্নের অবতারণা করছিলেন তখন সনকাদি ঋষিগণ বলছিলেন এই কলিযুগ সম্পর্কে, যে এই কলিযুগটা কেমন হবেন। দেখুন কি বলছেন, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলয় অস্মিন যুগে জনা মন্দসু মন্দ মতায়া মন্দ ভাগ্য হি উপদ্রতা। দেখুন কি বলছে এই কলিযুগ সম্পর্কে, যে হে মহাজ্ঞানী, কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলহ প্রিয়, অলস, মন্দমতি, মন্দ ভাগ্য, সর্বোপরি তারা নিরন্তর রোগের দ্বারা উপদ্রুত, মানে রোগগ্রস্ত। কোনো না কোনোভাবে কেবল দেখেন প্রথম কথাই জিজ্ঞেস করলে যে কেমন আছেন, প্রথমেই বলবে হাঁটুতে বড় ব্যথা, কোমরে ব্যথা, জ্বর হয়েছে, মানে আগেই খারাপ থাকবার কথা মুখে আসে, ঠিক কিনা? শরীরের প্রসঙ্গ আসে। তাহলে শরীরের প্রসঙ্গ কেন আসে? তার মানে কলিযুগের মানুষ জানে না যে প্রকৃত আমি মানে কি। কলিযুগের মানুষ জানে যে আমি মানে এই শরীর, তাই যখনই জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তখনই বলবে শরীরটা ভালো নেই, এখানে ব্যথা হয়েছে, ওই রোগ হয়েছে, খেতে পারছি না, তার মানে তিনি নিজেকে শরীর মনে করেন। আসলে আমরা প্রকৃত শরীর নই, আমরা আত্মা, সেটা কলিযুগের মানুষ আমরা ভুলে যাব। তাই আত্মার ভালো থাকা নিয়ে আমাদের কোনো চিন্তন নেই, যে আত্মার বিষয়ে খোঁজ খবর, আত্মা ভালো থাকবে কিসে? আমরা চাল ডাল তরি তরকারি খাই, শরীর মোটা হলো না রোগা হলো, দেখা হলেই আরে রোগা হয়ে গেছো, কেউ বলবে আরে মোটা হয়ে গেছো। কিন্তু মহাজনেরা বলছে যখন কারোর সঙ্গে দেখা হবে প্রথমেই ভজন কুশল তো, ভগবানের ভজনা হচ্ছে তো,
কারণ এই কলিযুগ থেকে উদ্ধারের একমাত্র পথ ভগবানের নাম ভজনা আর সর্বদা ভগবানকে স্মরণ। তাই বলছেন শূন্যতং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভাদ্রাণি বিধুনাতি সুরিত শতাম। বলছে সমস্ত সময় ভগবানকে স্মরণ করতে হবে। এই কলিযুগে কলির সমুদ্রে, দোষের সমুদ্রে আমরা সাঁতার দেবার চেষ্টা করছি, কিন্তু সমুদ্রে আপনি যতই সাঁতার দেবার চেষ্টা করেন না কেন, সমুদ্রের কি কুলকিনারা হয়? সমুদ্র পার করতে পারে এরম মানুষের সাধ্য আছে? যদি সেই মহাসাগরের মাঝখানে আমরা পড়ে যাই তাহলে আমাদের সাঁতার বৃথা হয়, তাই না? তাই কুল কিনারা আমরা পেতে পারি না। কিন্তু সেই দুঃখের সমুদ্র থেকে উত্তরণের একই উপায় গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের দিয়েছেন। সেই ভক্তি, প্রেম, কৃষ্ণ প্রেম ভক্তি যদি আমরা হরি নাম রূপ সেই ভেলাকে বা তরিকে আশ্রয় করি, তাহলেই আমরা এই ভব সমুদ্র পাড়ি দিতে পারি। তাহলে আমাদেরকে আমরা ভগবানের নামের সঙ্গে থাকলেই ভগবানকে স্মরণ করা হয়। তাই বলছে সর্বদা কর্তব্য কি? এই কলিযুগে সর্বদা কর্তব্য হচ্ছে কৃষ্ণকে স্মরণ করা। আর অকর্তব্য কি? কখনো কৃষ্ণকে ভুলে না যাওয়া। কখনো যেন না ভুলি, সব সময় যেন কৃষ্ণকে মনে রাখতে পারি। তাই ভগবানের নাম রূপ বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর বিগ্রহ আর ভাগবতম অভিন্ন। তাই সেই নামরূপ ভেলাকে আশ্রয় যদি আমরা করি, তাহলেই এই ভব সমুদ্র রূপ কলিযুগের যে কলুষতায় পরিপূর্ণ সমুদ্র থেকে আমরা সন্তরণ দিয়ে কি উদ্ধার হতে পারবো। কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। এখন আমরা যে সব সময় ভগবানকে স্মরণ করি, সব সময় ভগবানের নাম করি, সব সময় ভগবানকে মনে পড়ে, এরকম কি করে করব? সেই জন্যই আমাদেরকে ভাগবত দিয়েছেন ভগবান। ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেব, তিনি সেই বদ্রিকাশ্রমে সরস্বতী নদীর তীরে বসে আছেন, কিন্তু মনটা বিষণ্ণ হয়ে আছে। তিনি বেদ, পুরাণ, উপনিষদ সব কিছু রচনা করেছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রচনা করে তিনি সরস্বতী নদীর তীরে বসে বিষণ্ণ হয়ে আছেন, সন্তুষ্ট হতে পারছেন না। নিজের অন্তঃকরণে চিন্তন করছেন যে আমি কেন সন্তুষ্ট হতে পারছি না। তো বলছে সদ্গুরুদেব হচ্ছেন অন্তর্যামী, তিনি ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রেরিত দূত। তিনি ভক্তের হৃদয় অভ্যন্তরস্থ সমস্ত কথা তিনি জানতে পারেন। তাই ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। তো তিনি এসেছেন, বৎস তুমি কেমন আছো? কিন্তু আগে থেকেই গুরুদেব জানেন যে আমার পুত্র শিষ্য ভালো নেই। তো জিজ্ঞেস করছে, তার মুখ থেকে শোনবার চেষ্টা করছে, কেমন আছো? বলছে না, সব কিছু রচিত হয়েছে, বেদ, 4টে বেদ হয়েছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত, কিন্তু আনন্দ পাচ্ছি না। এর কারণটা কি? তখন নারদ মুনি বুঝিয়ে ব্যাসদেবকে বলছেন যে তুমি তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে চতুর্বর্গ সেই বিষয়ে নানাভাবে শিক্ষা প্রদান করেছো,
কিন্তু এমনভাবে বেদ উপনিষদ এবং সমস্ত পুরাণে এমনভাবে তুমি লিপিবদ্ধ করেছো, সাধারণ মানুষ বুঝতে পারবে না। সেখান থেকে যে পরমহংস কি করে, আচ্ছা রাজহাঁস কি করে, জল আর দুধ মিলিয়ে দিলে নাকি জলটাকে রেখে দিয়ে দুধটাকে গ্রহণ করে, তাই না? তাহলে কলিযুগের মানুষ এমন হবেন না যে এই সমস্ত বিষয় থেকে সে পরমহংসরূপী সারবস্তুটাকে গ্রহণ করবে। তুমি এমনভাবে লিপিবদ্ধ করেছো যে আস্তে আস্তে তারা ঊর্ধ্ব দিকে উত্তরণ করবে। এইভাবে ভক্তিযোগ অবলম্বন করার নানা পথ, নানা বিধান তুমি লিপিবদ্ধ করেছো। কিন্তু কলিযুগের মানুষ তো এরকম নয়, তাই তোমাকে ভগবানের মহিমা সরাসরি তোমাকে বলতে হবে। দেখুন, একজন ভালো ডাক্তার, আপনার যে রোগ হয়েছে সেই রোগে আপনি কখনোই হয়তো আর নেশা করতে পারবেন না, কিন্তু যদি কোনো রকম ডাক্তার, তিনি কি করবেন, কঠিনভাবে না করবেন না যদি সেই ডাক্তারের কাছে না যান। কিন্তু যিনি প্রকৃত ভালো ডাক্তার তিনি বলবেন, দেখুন আপনি যদি এই নেশা বর্জন না করতে পারেন আমার কাছে আসবার আপনার দরকার নেই। কারণ ডাক্তার জানেন সে যদি এই নিয়ম নীতি, এই বিধি নিষেধ যদি পালন না করে তাহলে তার রোগ এ জীবনেও সারবে না। তাহলে কোনোভাবে বেঁকিয়ে উল্টোভাবে ছলে বলে কৌশলে তিনি এনিয়ে বিনিয়ে বলবেন না, তিনি সরাসরি বলবেন এটা করা যাবে না, এটা করতে হবে। তাহলে তুমি এত বেদ পুরাণ উপনিষদ, তুমি এই সমস্ত মনুষ্য সমাজের জন্য এরকম বিধান দিয়েছো যাতে তারা একটু একটু করে নিজেদেরকে শোধরায়, কিন্তু তোমার কথার গূঢ় অর্থ তারা বুঝতে না পেরে তারা সেটারই সুযোগ গ্রহণ করবে। কেমন বেদে বলেছে, যদি কেউ আমিষ আহার না করে থাকতে পারে তাহলে সে 6 মাসে বা 9 মাসে একদিন খাবে। কিন্তু খাবে কি করে? এইরকম কসাইয়ের কাছ থেকে কিনে নয়। কি করে খাবে? যে মায়ের কাছে বলি প্রদান করে মায়ের সামনে তাকে 3 সত্য করতে হবে। কি করে? মা, আমি তোমার এই সন্তানকে কেটে খাচ্ছি, পরবর্তীতে আমি এর রূপ ধারণ করব, তখন এ আমাকে কেটে খাবে। এই শাস্তি আমাকে পেতে হবে, পেতে হবে, পেতে হবে, 3 সত্য করতে হবে। চিন্তা করে দেখুন তো, ধরুন মাসে একবার এইভাবে যদি কোনো মানুষ মায়ের কাছে এরকম প্রতিজ্ঞা করে ওই মুরগিটারে, ছাগলটারে, পাঁঠাটাকে এইভাবে বলি প্রদান করে খায়, বেশি দিন খেতে পারবে? কারণ মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হচ্ছে, মা তুমি সাক্ষী, আমি একে কেটে খাচ্ছি, পরবর্তীতে এর শরীর আমি পাবো আর আমাকে কিন্তু এ কেটে খাবে। তাহলে কি প্রতিশ্রুতি দিল? যে আজ আমি মানুষ আছি, কাল কিন্তু আমি ছাগলটা হব, কি কাল আমি পাঁঠাটা হব, আর তখন এ আমাকে কেটে খাবে। তাহলে প্রতিশ্রুতিটা কি দিল? তাহলে এইভাবে প্রতিশ্রুতি দিলে সে বেশি দিন সেটা গ্রহণ করতে পারবে না। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, তারপরে কি করবে? সেটা থেকে কি বেরিয়ে আসবে। বেরিয়ে এসে, না বাবা এসব খাবো না, আর মায়ের কাছে এই প্রতিশ্রুতিও দেব না, তখন সে ওগুলো থেকে বেরিয়ে এসে সাত্বিক আহার গ্রহণ করবে। তো বলছি এই বিষয়টাকে ভালো করে বুঝবে না কলিযুগের মানুষের মন্দ বুদ্ধি। শাস্ত্র বলছে মন্দ সুমন্দ মতয়, মন্দ ভাগ্য হি উপদ্রুতা। তাদের বুদ্ধি মন্দ, তাদের চিন্তা ভাবনা মন্দ। কলিযুগের মানুষের মন্দ বুদ্ধি এবং কলহ প্রিয়, সামান্য একটু বিশ্বাসঘাতকতা এদিক ওদিক হবে, সম্পর্ক শেষ, ঝগড়া ঝগড়া, মারামারি মারামারি। তো বলছে মন্দ বুদ্ধি। এখন এই মন্দ বুদ্ধি এবং অল্প আয়ু নিয়ে বেদের অল্প একটু পড়ে
আর পেছনের দিকে যে ওই শর্ত টর্ত আছে কোনো কিচ্ছু বোঝবার নাম নেই। যখনই এই তোমরা না বড্ড বেশি বেশি করো, তোমরা প্রসাদ পাও, চা খাও না, পান খাও না, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, ওসব খেলে কি হয়? ওগুলো খেলে কি ভক্তি হয় না? বেদে বলা আছে ওগুলো খাওয়ার কথা, হ্যাঁ বেদে বলা আছে, কিন্তু বেদে এত সুন্দর করে বলা আছে যাতে সে একবার খায়, দুবার খায়, তিনবার খায়, চতুর্থবার আর তার গলা দিয়ে সে বিষয়টা নামবেই না। যেহেতু কলিযুগের মানুষের মন্দ বুদ্ধি, তাই তিনি বললেন যাতে তারা আস্তে আস্তে অল্প অল্প করে বেরিয়ে আসে, তাই এত সুন্দর করে বিধান দিলেন। কিন্তু কলিযুগের মানুষ সেটাকেই একটা অজুহাত মনে করে আমার যা মন চায় তাই খাবো, তাই করব, আবার ধর্ম করব, কিন্তু শুদ্ধভাবে ধর্ম নেই। তাই ধর্ম আছে, শুদ্ধ ধর্ম নেই। ভক্তি আছে, শুদ্ধ ভক্তি নেই। ভক্ত আছে, শুদ্ধ ভক্ত নেই। তাই যত সমস্ত সমস্যার আখর তৈরি হয়েছে। তাই ভাগবতম বললেন স্পষ্টভাবে। তাই ব্যাসদেবকে নারদ মুনি বললেন তুমি যেগুলো রচনা করেছো তার শ্রেষ্ঠ বস্তু তুমি রচনা করনি, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের লীলা, সেই দিব্য লীলা মহিমা এবং স্পষ্টভাবে প্রকৃত ধর্ম করবার নির্দেশিকা, তা তুমি রচনা করো। তখন ব্যাসদেব আমাদের জন্য ভাগবতম লিখলেন। আর এই ভাগবতমে কৃষ্ণের জন্ম, পৌগণ্ড, কৌশল, যৌবন, সমস্ত লীলা, নানা ভক্ত এবং মুনি ঋষিদের কাহিনীকে এত সুন্দর করে উপস্থাপন করলেন যেটা পড়তে গিয়ে এবং শুনে আমরা ধর্মের গুহ্য তত্ত্ব সরাসরি পেলাম। সেখানে বলছেন, কি বলছেন? যে দুয়ানাং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বেদা। কি? দুতং, দুতকিরা, তাস পাশা জুয়া লটারি, পানাং পান বিড়ি মদ সিগারেট, স্ত্রী ও বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সোনা মানে আমিষ আহার। বললো এই চার জায়গায় অধর্ম আচরণ রয়েছে। প্রকৃত ধর্ম করতে গেলে সংসার ছাড়তে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু আসার পূর্বে সমস্ত ছল ধর্মের এত বাড়াবাড়ি হয়ে গেল, মানুষ ধর্ম করতে গিয়ে কি সখী ভেকি, আউল বাউল, নেড়া নেড়ি, জাত গোসাই, সমস্ত অপসম্প্রদায়ের সৃষ্টি হলো। ধর্মের নামে অধর্মের বাড়াবাড়ি হলো। আরে ধর্ম করতে হবে, কি করতে হবে? ধর্ম করতে হলে সাদা শাড়ি আর কি সাদা থান পড়তে হবে, শাঁকা সিঁদুর পরে ধর্ম হবে না। একজন প্রভু বৈষ্ণব হলেন, তার স্ত্রী বৈষ্ণবী হলেন না, অন্য একজন সেবিকা নিলেন, আর তারা নেড়ানেড়ি হয়ে রাস্তায় ঘুরলেন, আর মানুষ অশ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল। এই ভক্ত হলে ঘরের স্ত্রী ছেড়ে অন্যের স্ত্রীকে গ্রহণ করে ঘরে, আর নিজের স্বামী ছেড়ে অন্যের স্বামীর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘোরে, এই সমস্ত হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত অপসম্প্রদায়কে নস্যাৎ করলেন। তিনি বললেন যে এই 13 সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না যারা কিনা ভিক্ষা গ্রহণ করে। কখনো ভক্তি করবার জন্য কোনো বিবাহিত স্ত্রীর শাখা খুলে দেবার প্রয়োজন নেই, সিঁদুর মুছে সাদা শাড়ি পরবার দরকার নেই, সংসারও ত্যাগ করবার দরকার নেই। যদি ত্যাগ করতে পারেন তাহলে ত্যাগ করতে হবে কি? দুতং পানং, দুতকিরা মানে কি? তাস পাশা জুয়া লটারি, পানং মানে পান বিড়ি মদ সিগারেট যা নেশা, স্ত্রীও মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর কি আমিষ আহার। তো প্রথমেই আপনারা ভয় পাবেন না যে এগুলো আমরা ছাড়বো কি করে, আমরা ধর্ম তালে করতে পারবো না।
না, এগুলো কলিযুগে থাকবে সেটা ভগবান জানতেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে এই কলিযুগে কলুষতায় পরিপূর্ণ মানুষ ধর্ম করবে কি করে সেটা বলবার জন্য তিনি জগৎবাসীকে ডাকলেন। কি বললেন? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কত ঘুমোচ্ছ মায়ার কোলে, এইবার তো জেগে ওঠো। বলছে হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। ঔষধটা মায়া নয়, এনেছি ঔষধি, এক ঔষধ এনেছি মায়া নাশিবার লাগি। যে মায়ার জালে বদ্ধ হয়ে আমরা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছি না, সেই জালটাকে কেটে বেরোনোর জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধটা কি? হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। সেই হরি নামকে তোমার মেগে মানে কি প্রার্থনা করে নিতে হবে। ওটা এমনি এমনি হয় না, বিনয়ের সঙ্গে আমাকে একটু হরিনামের মালা দিন না, আমি ভগবানের নাম করব। তো যত দোষ আছে সমস্ত দোষ ধুয়ে মুছে চলে যাবে যদি ভয় পাই কিনা। তাহলে আমরা এত ভীত সন্ত্রস্ত এত বিষণ্ণ কেন? কারণ আমরা মায়ার অন্ধকারে রয়েছি। বলছে মায়া অন্ধকার কৃষ্ণ কোটি সূর্য সম, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। আমরা কি করছি? যখন কৃষ্ণকে সরিয়ে জড়জাগতিক নানান রকম জিনিস দেখছি, তখন কি হচ্ছে? সম্পূর্ণ মায়া আমাদেরকে গ্রাস করছে। কৃষ্ণ দূরে সরে থাকছে, তখন অন্ধকারে থাকছি। দেখতে মনে হচ্ছে এই তো দুপুর, এখন তো আলো আছে, কিন্তু আমাদের জীবন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবন শৈলী সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত। সেই জন্য বাইরে সূর্য উঠেছে, কিন্তু আমরা এত অন্ধকার চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছি, তাই আমরা এত বিষণ্ণ, এত ভীত সন্ত্রস্ত, আনন্দ পাচ্ছি না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয়ে আমরা উদ্বিগ্ন হচ্ছি। বলছি কৃষ্ণ ব্যতিরেক যা কিছু তাতেই মানুষকে উদ্বিগ্ন করবে আর বিষণ্ণ করবে। কৃষ্ণ সম্বন্ধীয় যে বিষয় করি না কেন তাতে কেবল কি আনন্দ আর আনন্দ থাকবে। তাহলে আমরা যে প্রত্যেকটা বিষয় কৃষ্ণ সম্বন্ধীয় করব, তাহলে একটা বাচ্চাকে শিক্ষা দিতে হবে। কি করে দেব? বাচ্চাকে কোলে নিয়ে কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এভরিবডি করো কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে বাচ্চাকে যদি একদম ছোটবেলায়, দেখুন আজ হরে কৃষ্ণ করতে কেন ওদের দ্বিধা হচ্ছে, কেন হরে কৃষ্ণ বলতে পারছে না? মায়েরা আমি যখন বলতে বললাম হরিনাম হচ্ছে না কেন? জিহ্বা ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, হরিনাম হচ্ছে না, লজ্জা পাচ্ছে। কারণ ছোটবেলা থেকে তারা কখনো তার বাবা মাকে এইভাবে হরিনাম করতে দেখেনি। কখনো তাদের বাবা মা বলেনি হরিনাম করি, চলো সন্ধ্যা হয়েছে সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হরিনাম করি, তারপর পড়তে বসি, চলো তো। না না, সিরিয়াল চালিয়ে আরে দাঁড়া একটু মৌরি দেখে আসি না। তাহলে কি করে ছেলে মেয়ে জানবে? যে আগে ছোটবেলায় বলতো
এই সুপারি মুখে দেবে না, সুপারি মুখে দিলে জিহ্বা ভারী হয়ে যাবে, পড়াশুনো হবে না। তো আমাদের জন্মের পরে সেই সুপারির মতন জিহ্বা ভারী হওয়া জিনিসপত্র, যত জড়জাগতিক গান, জড়জাগতিক সিনেমা, সিরিয়াল, ওইসব দেখতে, আর ওইসব নাম উচ্চারণ কি, রকি, কি যেন আরো সব ডগদের, কুকুরদের নাম হয় বিদেশে, সেরকম সব নাম কি, কারো নাম রকি, বুলডগ, কারো নাম বুলেট, জোজো, অদ্ভুত। কিন্তু ভাগবতম সাক্ষী, যে এই ভাগবতম আমাদের শিখিয়েছে, ছেলে মেয়ের নাম কি হতো, গোবিন্দ, নারায়ণ, লক্ষ্মী, সীতা, সাবিত্রী। কেন? অন্তত ছেলেকে নারায়ণ ডাকলে যেন অন্তত ভগবানকে স্মরণ হয়। গোপাল গোপাল, ছোট্ট ছেলেকে গোপাল গোপাল করে ডাকতে অন্তত অনাদির আদি গোবিন্দকে স্মরণ হয়, যাতে মানুষ সব সময় ভগবানকে স্মরণ করতে পারে। তাই ভগবানের নাম রাখতো। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, ওই যে সব সংসেজে রকি, জোজো, বুলেট, বুলডগ, কত কি সব বিদেশের কুকুরের নাম, তাই আমাদের নাম হয়ে গেছে। তাই তো আমরা কুকুর পুষছি। চিন্তা করে দেখেছেন কখনো, যে কুকুরের বিষ্ঠা বাড়ালে স্নান না করে ঘরে ওঠা যায় না, সেই কুকুরকে ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করাচ্ছি। হাই রে যুগ, গো মাতা কোথায় চলে গেছে? যে গো মাতার মলমূত্র না হলে আমরা পবিত্র হতে পারি না, আমরা কোনো বিশুদ্ধ ক্রিয়া করতে পারি না, সেই গোমাতা কোথায় চলে গেছে? ওরে বাবা, তা পুষতে অনেক কষ্ট। সব সার মাখানো দুধ, প্যাকেট দুধ কিনে খাবো, কিন্তু গোমাতা পুষবো না। কি সব পুষছে? জিওডি কি গড, ভগবান নয় কেউ। আমরা ভগবানের ভক্ত নেই। কার ভক্ত? ডিওজি, ডগ ডগ, সব কুকুরের ভক্ত। সকালবেলায় কোথায় হরিনাম শেখাবো কি ছেলে মেয়ে, কুত্তা নিয়ে রাস্তায় হাঁটতে বেরোচ্ছি। দেখুন আমরা কেন এরকম করছি, তার কারণ হচ্ছে আমরা শাস্ত্র জানি না, ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। তা বলে কুকুর যে খারাপ তা নয়, কুকুর কুকুরের জায়গায় থাকবে। গৃহপালিত পালিত পশু, ওই গোমাতা কিন্তু পশু নয়, তাকে মা বলা হয়েছে। তার যে বাট দিয়ে অমৃত নামে, তাই তো ভক্তরা বাইরে কিচ্ছু খায় না, কিন্তু দুধের বিষয় খেতে পারে। কেন? তাতে কোনো ছুত হয় না, কারণ গোমাতা আমাদেরকে অমৃত প্রদান করেন। কিন্তু আমরা সেই গোমাতাকে ভুলে গিয়েছি। কেউ গরু পুষি না, কিন্তু কুকুর পুষি। তাহলে আমাদের মন্দমতি কিনা বলুন তো? ভাগবতম বলছে যে মন্দ সুমন্দ মতয়া, যে আমাদের মন্দ মতে, আমাদের বুদ্ধি মন্দ, কারণ আমরা এসব কর্ম করছি। কিচ্ছু, আপনারা সকলে বৈষ্ণব সদাচার গ্রন্থ পড়বেন, যে কুকুর যদি স্পর্শ করে তাহলে স্নান করতে হবে, তারপরে সেবা দিতে হবে। সে তার জায়গায় থাকবে, তাকে প্রসাদ আমরা দিতেই পারি, তা বলে তাকে খেতে দেব না তা নয়। কিন্তু তাকে নিয়ে বিছানায় এক বিছানায় শোবার মতন কিছু হয়নি। ছেলে মেয়ে জন্মগ্রহণ করাচ্ছে না, সন্তান ধারণ করছেন না, কি সব গর্ভেই ভ্রূণ হত্যা করছে। আর কুকুরকে দত্তক নিয়ে ওই রকম করছে, ওই রকম করে যত্ন করছে, ওই রকম করে দিন যাপন করছে, কুকুরের ভক্ত হয়ে যাচ্ছে। কোথায়? গীতা বলছে মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মং নমস্কুরো মামে বৈশতি যুক্তই বমাত্মানং মত পরায়ণ। বলছে মন মনা, মনটাকে ভগবানের চরণে দিয়ে দাও। ভব মানে হও, মদ ভক্ত আমার ভক্ত, মদ জাজি মং নমস্কুরো আমার পূজা অর্চনা করো, আমাকে প্রণাম করো। মামে বৈশসী, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমার ধাম, ভগবান বলছে আমার ধামে তুমি জায়গা পাবে।
তুমি আমার ভক্ত হও, আমার সেবা করো, আমার পুজো করো, কিন্তু আমরা কোথায় কুকুর বেড়ালের ভক্ত হচ্ছি? তার কারণ আমাদের বুদ্ধি মন্দ হয়ে গেছে। আমাদের ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত আমরা কি করে হব? বলছে এই ভক্ত শব্দটা ভজ ধাতু থেকে এসছে, আর ভজ ধাতু, এই ভজ শব্দের মানে হচ্ছে সেবা। আমাদেরকে সেবা করতে হবে। কি করে সেবা করব আমরা ভগবানের? আমরা রান্না করব ভগবানের জন্য, নাম উচ্চারণ করব ভগবানের, আমরা আমাদের অবসর সময়ে লীলা শ্রবণ করব, বিনোদন মানে সময়, বিনোদনার্থে সময় অপচয় করব ভগবানের লীলা শ্রবণ করে। এই ছোট ছোট বাচ্চাদের পড়ে পড়ে শোনাবো, একটু শোনো ছোট কৃষ্ণ আর ছোট বলরাম কেমন ছিল। ওরা শুনবে এবং জানবে যে এই জগতের বাচ্চাদের মতন সেই কৃষ্ণ বলরাম নয়, সমস্ত শক্তির আধার কৃষ্ণ এবং বলরাম, সমস্ত ক্ষমতার অধিকারী সেই অনাদির আদি গোবিন্দ, তিনি ভগবান। এই ভগবানকে আমরা খুব গর্ব করে বলি আমরা হিন্দু। কোথায় ঢাল তরোয়াল নিয়ে মিছিল বের করে ফেলি, তাই না? করি না? করে না? হয় না? কিন্তু হিন্দু বলে বলছে, তুই একটু জিজ্ঞেস করুন, এ বাবা তোমরা তো হিন্দু, তোমাদের ধর্মগ্রন্থের নাম কি বলো তো? এখনই পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কজন জানে আর কজন জানে না। অথচ হিন্দু বলে সুসুর করে লাইনে চলে যাচ্ছে, ঢাল তরোয়াল নিয়ে আমি হিন্দু, আমি হিন্দু, দরকার হলে কাটাকাটি করব, কিন্তু তার ভেতরে কোনো ভিত নেই। তাসের ঘর কেমন হয়? তাসের ঘর কেমন হয়? একটা টোকা মারবে, তাসের ঘর সব ভেঙে পড়ে যাবে। বড় বড় সব সনাতনী হয়েছে। প্রকৃত সনাতনী, যিনি প্রকৃত ধর্মগ্রন্থ জানেন, প্রকৃত ধর্মকে জানেন, ধর্মের হোতা সমস্ত অনাদির আদি গোবিন্দ ভগবানকে জানেন, সেই না প্রকৃত সনাতনী। তাহলে জানতে হবে সেই ধর্মগ্রন্থ এবং আমাদের ভগবানকে। জানে না? কেউ বলবে দুর্গা, দেখুন এক্ষুনি জিজ্ঞেস করি আমাদের ভগবানকে, কেউ বলবে শিব, কেউ বলবে কালী, কেউ বলবে প্রতিকূল, কেউ বলবে অনুকূল, অনেক কিছু বলবে, কিন্তু জানে না ভগবানকে। কোন মানুষ ভগবান হতে পারে না। ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, সেটা বাচ্চারা জানে না, মায়েরাও জানে না, কারণ প্রকৃত ধর্মগ্রন্থ কেউ পড়ায় না, ভগবানকে জানায় না। তাই বাচ্চার মায়েদের এবং বাড়ির প্রভুদের বাইরে আড্ডা না দিয়ে সন্ধ্যা হতে একটু গীতা ভাগবতম পড়ুন, বাচ্চাদেরকে একটু সেই ছোট কৃষ্ণ বলরামের সেই পৌগণ্ড সময়ের লীলা বর্ণনা করুন, তাদের সঙ্গে সময় দিন। আজকাল কি হয়েছে, কেউ কাউকে সময় দেয় না। বাচ্চা বাচ্চার মতন ফোনে যার ভাল লাগছে তাই দেখছে, মা মায়ের মতন দেখছে, বাবা বাবার মতন দেখছে, কারোর সঙ্গে কারো কোনো আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, ঘরগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর বলছি কি যে সব সংসার ভেঙে যাচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, কিন্তু সেই ভেঙে যাওয়ার কারণ কোথায় লুকিয়ে আছে তা মানুষ জানে না। তাহলে পিতা মাতা আপনারা বিকেল হোক সন্ধ্যায় হোক ভাগবতম আনুন, গীতা আনুন, একটু গীতা পড়ুন, একটু ভাগবতম পড়ুন, আর বাচ্চাদেরকে সেই কৃষ্ণ বলরামের লীলা, গৌর নিতাইয়ের একটু লীলা পড়ে পড়ে শোনান। এখনো সময় আছে, নিজেদেরকে গুছিয়ে নিন। কিরকম? একদিন ছোট্ট কৃষ্ণ পৌগণ্ড লীলা, পৌগণ্ড মানে 6 থেকে 10 বছর বয়স। এখন কৃষ্ণ গোষ্ঠে গাভী চড়ানোর, এই গোমাতাদের চড়ানোর অধিকার পেয়েছে, গোবৎস চড়ানোর অধিকার পেয়েছে। কবে থেকে? যবে কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথি গোপাষ্টমী বলে, সেই দিন থেকে সে সেই গোবৎসদের বনে চড়ানোর অধিকার পেয়েছেন। এখন কৃষ্ণ বলরাম ওই গোবৎসদের চড়াতে নিয়ে যায়, খুব আনন্দ করে, বংশী বাজাতে বাজাতে যায়, তার সমস্ত কি সব বাল্য সখাদের সঙ্গে করে যায়, খেলাধুলো করে, বাঁশি বাজায়। কেমন বাঁশি? সেই বাঁশিটা এরকমই ছিল, সেই বাঁশির সুরে সেই গোবৎসদের ডাকছে, ও কি
সুরধনী, কাউকে শ্যামলী, কাউকে ধবলী। আমরা শুনছি বা তখনকার মানুষ শুনছে বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেই দিব্য বাঁশি এমনই, সে যখন বাজছে তখন এক একটা গোবৎসের নাম ধরে ধরে ডাকছে। কাউকে কৃষ্ণের খুঁজে আনতে হচ্ছে না। কৃষ্ণ যখন বাঁশিটা বাজাচ্ছে তখন সেই গোবৎসগুলি আপনা আপনা এসেই কৃষ্ণের পায়ের কাছে এসে যাচ্ছে। আর কি, তারা ভীষণ আনন্দ করছে। তাই কৃষ্ণ বলরামের কোনো চিন্তা নেই। গোবৎসদের মতন সুন্দর গোবর্ধন পর্বতের সমস্ত কচি কচি ঘাস খাচ্ছে, আর তারা সমস্ত সখা খেলাধুলো করছে। যখনই মনে হয় বাঁশি বাজিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে, কখনো আবার বলরাম কোনো গোপসখার কোলে একটু শুয়ে পড়ছে, কোলটাকে বালিশ করে, আর কৃষ্ণ তার পদ মর্দন করছে, মানে একটু পাটা একটু আরাম করে দিচ্ছে, যাতে বলরাম বড় ভাই তার একটু আরাম হয়। আবার কতক্ষণ দিতে দিতে কৃষ্ণ কি করছে, আরেকটা গোপসখার কোলকে বালিশের মতন করে একটু বিশ্রাম করছে। অন্য গোপসখা এসে কৃষ্ণের পাটা একটু কি ম্যাসাজ দিয়ে আরাম করে দিচ্ছে। আর তাদের মায়েরা পুটুলি করে যে সমস্ত খাদ্যদ্রব্য দিয়েছে তারা সকলে ভাগাভাগি করে খাচ্ছে। এটা একটু কৃষ্ণ কেড়ে খাচ্ছে, ওটা কেড়ে খাচ্ছে। তাদের মধ্যে বাল্য চাপলতায় সুন্দর আনন্দ হচ্ছে। আসলে ওই গোপ সখা, সমস্ত সখারা জন্ম জন্মান্তর ধরে স্বীকৃতি অর্জন করেছে কৃষ্ণের সঙ্গ পাবার জন্য। তাই আজ তারা সখারূপী কৃষ্ণকে পেয়েছে, যে তাদের মুখের খাবার কেড়ে নিয়ে কৃষ্ণ খাচ্ছে। এইভাবে তারা বনে বিচরণ করছে। এমন সময় ওই যারা সখারা রয়েছে বলছে, ও বলদাও, মানে বলরামকে বলছে, এই বনে খুব সুন্দর তাল বৃক্ষের বন রয়েছে, সেখানে যেমন সুগন্ধি তাল হয় এরকম আর কোথাও নেই। কিন্তু সেই তাল কখনো কেউ খেতে পারে না, আমরাও কখনো খেতে পারি না, সেখানে যেতেই পারি না। সেখানে ধেনুকাসুর নামে এক বিরাট অসুর থাকে, আবার সে হচ্ছে গর্ধবরূপী। সেখানে গেলে যেই যায় তাকে সে মেরে ফেলে, মেরে খেয়ে ফেলে। সেই সুন্দর সুমিষ্ট গন্ধ তালবনে কেউ যেতে পারে না। শোনো শোনো, তোমরা সেই মিষ্টি গন্ধ এখানেও ভেসে আসছে, তোমরা যদি একটু সেই তাল আমাদের পেড়ে এনে দিতে আমাদের বড় ভালো হতো, আমরা সেই তাল খেতে পারতাম। এখন কৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ ভগবান, তিনি এখন ছোট্ট পৌগণ্ড লীলা করছেন, তিনি শুনছেন। তো সবাই যখন এরকম ভাবে প্রার্থনা করছেন, গীতায় ভগবান বলছেন 4th অধ্যায়ে 11 নম্বর শ্লোকে কি বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কৃষ্ণের কাছে যদি কেউ আন্তরিকভাবে কোনো প্রার্থনা জানায়, কৃষ্ণ তা পূরণ করে, কিন্তু সেটা ভালো হতে হবে। তিনি সকলের সুহৃদ। বলছে ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদানং সর্বভূতানং। তার মানে তিনি সকলের সুহৃদ, মানে সকলের ভালো চান। তো আমি একটা বিষয় প্রার্থনা করলাম, কিন্তু তাতে যদি সত্যি আমার ভালো হয়, বাচ্চা যেমন বোঝে না তার ভালো কি সে মা বাবা বোঝে, কান্নাকাটি করে, কিন্তু মা জানে যে এই আগুনে হাত দিচ্ছে ভালো নয়, তাই দেয় না, চড় চাপড়ও দিয়ে দেয়। তো কৃষ্ণ জানেন আমাদের কিসে ভালো কিসে মন্দ। আমরা যখন প্রার্থনা করি তার অন্তিম যখন ভালো, কৃষ্ণ সেটা বুঝে আমাদের সেই আন্তরিক প্রার্থনা পূর্ণ করেন।
বলছে যে যথামাং প্রপদ্যন্তে, যে যেমন ভাবে প্রার্থনা করে, তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে, যে যেভাবে আশা করে তিনি তাকে সেভাবে পুরস্কৃত করেন। যখন গোপসখারা এভাবে বলেছে তখন বলরাম ভাবছে এদের আশা তো পূর্ণ করতেই হবে। চলো কৃষ্ণ চলো, এত সুন্দর সুমিষ্ট গন্ধ, অদ্ভুত স্বাদযুক্ত তাল আজকে আমরা সবাই মিলে গ্রহণ করব, চলো তো যাই। কোন অসুর আছে? সত্যি সত্যি তারা চলে গেছে। বলছে বলরামের নাম বলরাম কেন? বলদাতা, সর্বশ্রেষ্ঠ বলরাম, শ্রেষ্ঠ বলির অধিকারী তিনি। আগে আগে বলদাও যাচ্ছে, যেতে যেতে যখনই ওখানে গিয়েছে তাল গাছ নেড়ে নেড়ে নাড়া দিচ্ছে, আর পাকা পাকা বড় বড় তাল ধূপ ধাপ করে পড়ছে। সেই শব্দে ধেনুকাসুর যখনই বুঝতে পেরেছে তাল তো কেউ পাড়তে এসেছে, সেই গর্ধব রূপে ধেনুকাসুর তাড়াতাড়ি দৌড়ে চলে এসেছে। সেই বলরামকে মারবে বলে যখনই লাফ দিয়েছে তখনই বলরাম সেই অত বৃহৎ দৈত্যের পা দুটো ধরে কেমন করছে জানো? এইভাবে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছুঁড়ে মেরেছে। এরম করে যেই ছুঁড়ে মেরেছে সেই সব থেকে বড় তাল গাছের মাথার ওপর গিয়ে ধাক্কা লেগে কিরম হচ্ছে, ওইটা যখন ধাক্কা লেগে ভেঙে আরেকটার গায়ে ধাক্কা লাগছে, আরেকটার গাছে যাচ্ছে। যেমন ওই যে সিরিয়ালি আমরা ওরকম দেখি না, একটা জিনিস পড়ে যায় একদম লাইন দিয়ে সব পড়ে যায়, এরকম কিছু দেখেছি না? সেইভাবে যেন সব আগে থেকে বলরামের জন্য সাজানোই ছিল, ওরকম করে বড় বড় বৃক্ষ ধুমধাম করে ভেঙে ফেলছে। এখন ওইভাবে ছুঁড়ে মারায় সেই গর্ধবরূপী ধেনুকাসুর বধ হয়ে গেছে। এখন তার যারা সঙ্গী সাথী, সে তো একা থাকে না, অসুর, সে আরও অসুর রয়েছে, সব অসুর এক এক করে আসছে। আর কৃষ্ণ বলরাম সেই একটা বড় মানুষ ছোট্ট এইটুকু পুতুলকে যেভাবে ঘোরাতে পারে, কৃষ্ণ আর বলরাম ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এরকম করে ছুঁড়ে দিচ্ছে। আর বড় বড় তাল গাছের মাথায় গিয়ে ধপ করে পড়ে তারা পড়ে যাচ্ছে, আর সমস্ত তাল পড়ে যাচ্ছে, আর গাছগুলো ভেঙে যাচ্ছে। কেন এরকম? কৃষ্ণ কেন এরকম পারছে? কারণ কৃষ্ণ হচ্ছে ভগবান, সর ঐশ্বর্যপূর্ণ। আমরা মনে করি ইনি ভগবান, উনি ভগবান, কিন্তু এত শক্তি নেই, কারণ কৃষ্ণ সর ঐশ্বর্যপূর্ণ। 6টা বিষয় পূর্ণরূপে তার মধ্যে রয়েছে। কি কি? ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগৈতিঙ্গনা। সমস্ত ঐশ্বর্য, সমস্ত জ্ঞান, সমস্ত খ্যাতি, বৈরাগ্য, নাম, যশ, সমস্ত কিছু পরিপূর্ণ রূপে রয়েছেন। সমস্ত শক্তির আধার তিনি, তাই তিনি এরকম পারেন। তিনি শ্রেষ্ঠ, কোনো মানুষ ভগবান হতে পারে না। আমাদের কারো কারো এমন আছে টাকা পয়সা একটু বেশি হয়ে গেলে সেই ধন মদে মত্ত হয়ে নিজেদেরকে ভগবান মনে করে। না, কেউ কখনো ভগবান হয়ে যেতে পারে না। আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের দাসের দাসের অনুদাস, আমরা হচ্ছে ভগবানের সেবক, ভগবানের ভক্ত। বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস মানে কি? সবসময় কৃষ্ণের দাসত্ব। নিত্য কথাটার মানে কি? সবসময়, বিচ্ছিন্ন নয়। কিন্তু এখন একটু ভগবানের সেবা করো, একটু পরে একটু এরকম নয়। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি কাজে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবনায় কৃষ্ণ। আর সেটা করতে গেলে তাহলে গীতাকে বুঝতে হবে কি করে প্রত্যেকটা
প্রত্যেকটা সময়, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেক কথায় আমরা ভগবানকে কেন্দ্রে রেখে আমরা জীবন যাপন করতে পারি। এইভাবে কৃষ্ণ এবং বলরাম সমস্ত অসুরদেরকে বধ করলেন। এত রক্তের ছড়াছড়ি হয়েছে, তাই এত তাল পাওয়া সত্ত্বেও সেদিন আর তাল খাওয়া হলো না, কারণ অসুরদের রক্তে মাখামাখি হয়েছে। তখন কৃষ্ণ বলরাম সেখান থেকে তার গোপসখাদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলেন এবং সমস্ত বৎসদেরকে নিয়ে গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে আসলে মায়েরা তাদেরকে যত্ন করে ননি, ছানা, মন্ডা, মিঠাই খেতে দিলেন। এইভাবে কৃষ্ণ লীলা করেছেন, সুন্দর সুন্দর লীলায় পরিপূর্ণ রয়েছে। তো বাচ্চাদেরকে আমরা ওই জড়জাগতিক গেম, জড়জাগতিক বিষয়, ওই সব ভিডিও গেম, ফোনে এসব দিয়ে আমরা তাদেরকে জানাচ্ছি না ভগবানকে, জীবন কেমন হয়। তার কারণ হচ্ছে আমরা ভীষণ বাবা মায়েরা ভীষণ কি বলবো খারাপ হয়ে গিয়েছি। নিজেদের জড়জাগতিক বাসনা বা কামনাকে তৃপ্ত করবার জন্য তাদেরকে একটা মোবাইল রূপ যন্ত্রে তাদেরকে দিয়ে বসিয়ে রেখে আমরা নিজেদের মতো নিজেদের কামনা এবং বাসনাকে চরিতার্থ করছি। কি ঠিক কি ঠিক নয়? তো এইভাবে না করে এখন থেকে আমরা যদি এগিয়ে আসি, তো আমি সমস্ত মায়েদের এবং আমার পিতৃতুল্য প্রভুদের বলবো, আপনারা এগিয়ে আসুন। অন্তত দিনে 5 মিনিট 10 মিনিট করে, সময় থাকলে 30 মিনিট 1 ঘন্টা আপনারা ভাগবতম নিয়ে একটু পড়ুন, একটু গীতা পড়ুন, একটু জপমালায় জপ করুন, তুলসী মালা পড়ুন। অন্তত এই বাচ্চাগুলো শিখুক। বলছে শিশুর বাসযোগ্য করে যাব এই পৃথিবী। কি করে শিশুর বাসযোগ্য করব? শিশু কি দেখছে জন্মের পরে? তো সেটা করতে গেলে প্রকৃত ধর্মের স্থাপনা যদি না দেই, তাহলে আমরা বড়রা যদি তাকে না শেখাই, আমার ভীষণ অদ্ভুত লাগে। মন্দিরে এসেছে বা ধরুন কোনো অনুষ্ঠানে গেছি, মা বলে এই প্রণাম কর প্রণাম কর, বাচ্চাকে মাথাটা ঠেসে ধরে ভগবানের সামনে প্রণাম করায়, মানে না বলে আর পারি না। আচ্ছা, বাচ্চার মাথা ধরে ঠেসে প্রণাম করানোর তো কিছু নেই, বাচ্চা যা দেখবে তা শিখবে। আপনি মন্দিরে এসে শ্রদ্ধার সঙ্গে সুন্দর করে প্রণাম করুন। ভক্ত বৈষ্ণব দেখলে আপনি প্রণাম করুন, বড়দেরকে আপনি প্রণাম করুন। তাহলে কি বাচ্চাকে শেখানোর দরকার আছে? আমি প্রণাম করব না, তাকে শেখাচ্ছি প্রণাম কর, মাথার ঘেটিটা ধরে ঠেসে নামিয়ে প্রণাম করাচ্ছি। কি এরকম দেখছি কি দেখছি না? যে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আমরা চিন্তা করছি যে আমাদের বাচ্চাকে সুশিক্ষা দেব, কিন্তু আমি সুশিক্ষা গ্রহণ করব না। এটা কি হয় কখনো? কোনো দিন হতে পারে না। দেখুন, ভাগবতম আরও শিক্ষা দিচ্ছে যে কখনো যদি আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে চাই,